সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকেও আমি পেঁয়াজ চাষের উপরে একটি আধুনিক এবং বর্তমান আপনাদের পেঁয়াজের যে 40 থেকে 60 দিন বয়সের যে পেঁয়াজ, আপনাদের হালি পেঁয়াজ যেটাকে বলি, আপনারা বিভিন্ন জাতের হালি পেঁয়াজ রোপণ করেছিলেন। এখন সেই পেঁয়াজের তৃতীয় স্প্রে নিয়ে আজকে কথা বলবো এবং আরও বলে দেব যে গত দ্বিতীয় স্প্রে মানে কোবের পরে যে স্প্রেটা আমরা প্রয়োগ করি সেই স্প্রেতে কি দেওয়া হয়েছিল, যার কারণে আমাদের পেঁয়াজটা কিন্তু মোটামুটি একটা ভালো মানের বড় হয়েছে এবং মোটা তাজা হয়েছে। এছাড়াও আজকের ভিডিওর মূল যে টপিকস, আপনারা বলেন যে ভাই লুনার সাথে অথবা বেনপোজিয়ামের সাথে অথবা আপনার মিরাবিজ ডিওর সাথে, মানে এই জাতীয় পাওয়ারফুল ছত্রাকনাশকের সাথে কি আমি পিজিআর ব্যবহার করতে পারবো কিনা, সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত বলে দেব। এছাড়াও যারা দ্বিতীয় স্প্রে করার পরেও আপনার পেঁয়াজটিকে মোটা করতে পারছেন না বা আশানুরূপ মোটা হয় নাই, তাদের জন্য কি আধুনিক বা আপডেট আজকে তথ্য রয়েছে সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। তো চলে আসুন মূল টপিকসে। তার আগে দর্শক বন্ধুদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করবেন। দর্শক বন্ধুরা, চলে আসি মূল টপিকসে। আজকের এই কোবের পরে আমরা যে স্প্রেটা করেছিলাম, সেখানে স্প্রে করার পরে মোটামুটি মানে দুর্দান্ত একটি রেজাল্ট কিন্তু চলে এসেছে দর্শক বন্ধুরা। কারণ দেখতে পাচ্ছেন পেঁয়াজের আজকে এই 50 দিন বয়সের পেঁয়াজে কিন্তু মোটা তাজার যে গ্রোথ, সেটা কিন্তু এই মাটির প্রেক্ষাপটে একটা ভালো রেজাল্ট আসছে এবং মাথা পোড়া নিয়ে কিন্তু কোনো টেনশন নাই। এই সময় একটু মাথা পোড়া থাকবে, কারণ আবহাওয়া জনিত কারণে। আমরা এখানে দ্বিতীয় স্প্রেতে যেটা প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে বেনপোজিয়াম, এবং বেনপোজিয়াম হচ্ছে ছত্রাকনাশক হিসেবে যার গ্রুপ হচ্ছে বেনথিয়া ভ্যালিকার আইসোপ্রোপাইল এবং ফ্লুয়াজিনাম। এই ছত্রাকনাশকটি পেঁয়াজের 40-45 দিনে প্রয়োগ করলে খুব ভালো একটি রেজাল্ট আসে। এইটাই কিন্তু আমরা তার সাথে দিয়েছিলাম হচ্ছে ওরাকল বা প্রোপিনেপ গ্রুপের, যার রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা। মোটা তাজার যে হার অন্যান্য জমির থেকে দেখাও, অন্যান্য জমির তুলনায় কিন্তু আমাদের এই পেঁয়াজটি মোটা তাজার হার কিন্তু একটি বেশি দেখতে পাচ্ছেন। এবং এর সাথে আমরা থিপস অর্থাৎ জাপ পোকার কারণে, যেটাকে আপনারা বলেন চোষক পোকা, পেঁয়াজের পাতার রস চুষে খায়, আমাদের কোনো পাতাতেই কিন্তু থিপসের আক্রমণ দেখতে পাবেন না। এই থিপসকে রক্ষা করার জন্য, থিপসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা প্রতিটি স্প্রেতেই ইমিডাক্লোরোফিড, এবং যখন আক্রমণটা বেড়ে যায় তখন কিন্তু আমরা প্রয়োগ করি অ্যাবামেকটিন, বেনজয়েড প্লাস হচ্ছে আপনার ইমিডাক্লোরোফিড, সব কিছু মিশায় আমরা একটা কম্বিনেশন করে দেই। আমরা দ্বিতীয় স্প্রেতে কী দিছি সেটা কিন্তু বলে দিছি দর্শক বন্ধুরা। এখন এই তৃতীয় স্প্রেতে আমরা কি প্রয়োগ করব। তৃতীয় স্প্রেতে প্রথমত যদি সাধারণ গ্রোথ থাকে, সেক্ষেত্রে আমরা গাছের বৃদ্ধির জন্য কিন্তু এবং পেঁয়াজটাকে আরও মোটা তাজা এবং আরও মাথা পোড়া রোধ করার জন্য আমরা প্রয়োগ করব। তৃতীয়বারে স্প্রেতে প্রয়োগ করব বেনপোজিয়াম অথবা বায়ারের লুনা, এটা প্রয়োগ করতে পারেন। এবং এর সাথে এই পাওয়ারফুল ছত্রাকনাশকের সাথে আপনি প্রয়োগ করবেন, যদি গ্রোথ ঠিক থাকে সেক্ষেত্রে প্রোপিনেপটা ইউজ করতে পারেন। কিন্তু আমরা এই তৃতীয় স্প্রেতে প্রোপিনেপ গ্রুপটা ইউজ করব না, কারণ আমাদের পেঁয়াজটি আমরা সর্বোচ্চ মোটা তাজাকরণের জন্য আমরা যেটা স্প্রে করব সেটা হচ্ছে ফ্লোরা অথবা বায়োগ্রিন, পোটোজিম, এই জাতীয় যে পিজিআরটা আছে এটা আমরা ইউজ করব। এই পিজিআরটা ইউজ করব কারণ এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রোথ মাশাল্লাহ, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই গ্রোথটা কিন্তু সুন্দর আছে। তো এরকম গ্রোথে হালকা মাথা পোড়াটাকে রোধ করবে আমাদের ছত্রাকনাশক, যেমন বেনপোজিয়াম অথবা লুনা দেব, অথবা মিরাবিজ ডিও আপনারা কিন্তু দিয়ে থাকেন। পেঁয়াজটার এই যে গ্রোথ, আমরা আরও গ্রোথ বা স্টোরেজটাকে আরও বৃদ্ধি করার জন্য আমরা এখন প্রয়োগ করব সিলেটেড জিঙ্ক মিশ্রিত আপনার যে পিজিআর সিলেটেড জিঙ্ক থাকে পিজিআরের ভিতরে, যেটা আপনার গাছকে আরও কালো, আরও মোটা এবং তাজা করবে, দ্রুত বৃদ্ধি করবে। আর আপনারা তো জানেনই যে এই পিজিআরগুলোর রেজাল্ট কেমন। আপনারা পিজিআর প্রয়োগ করবেন হচ্ছে
এই প্রতি লিটারে অর্থাৎ প্রতি ডোপে আপনারা প্রতি লিটারে আপনারা 3 মিলি, প্রতি ডোপে দিবেন হচ্ছে 50 মিলি করে। ঠিক আছে, আপনারা এসিআই কোম্পানি বাজারজাত করে থাকে ফ্লোরা, অথবা দিতে পারেন আপনারা বায়োফার্টি দিতে পারেন। এসিআই ফার্টিলাইজারের বায়োফার্টি রয়েছে, এছাড়াও প্রোটোজিম রয়েছে, এছাড়াও বায়োগ্রিন আছে। এই জাতীয় পিজিআরের যে কোনো একটি ইউজ করলেই প্রতি ডোপে 50 মিলি হারে ইউজ করলেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন, শতভাগ রেজাল্ট পাবেন। কারণ হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ছত্রাকনাশকের সাথে কি আমি এই পিজিআরগুলো ব্যবহার করতে পারবো কি না। হ্যাঁ বন্ধুরা, ছত্রাকনাশকের সাথে আপনারা শতভাগ নিশ্চয়তার সহিত পিজিআর ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু 100% রেজাল্ট আসবে। ছত্রাকনাশক মাথা পোড়াকে রোধ করবে, গাছটাকে সুস্থ রাখবে। পিজিআরটা গাছটাকে মোটা তাজা করবে, স্ট্রেসটা বড় করবে, পাতার সংখ্যা বাড়াবে, যাতে করে আপনার পেঁয়াজ পরবর্তী স্প্রে কিন্তু সর্বোচ্চ পরিমাণ স্প্রে দেওয়ার সময় দেখবেন আপনার গাছটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ মোটা তাজা হয়েছে। 100% হতে বাধ্য, না হওয়ার কোনো সুযোগ নাই। এছাড়াও গাছের দেখবেন যে গ্রোথ বাড়ার সাথে সাথে গাছের ভিতরে ভিতরে পোকামাকড়ের আক্রমণটা বেড়ে যায়। তাই প্রতি স্প্রেতেই কিন্তু আপনারা থিপসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোরোফিট গ্রুপটা রাখবেনই। এছাড়াও পোকামাকড়ের আক্রমণ যদি আরও বেড়ে যায় তখন কিন্তু আপনারা মবেন্টো ইউজ করতে পারেন, অথবা টেম্পেস্ট ইউজ করতে পারেন, অথবা এই জাতীয় অ্যামামেকটিন বেনজয়েড প্লাস হচ্ছে ইমিডাক্লোরোফিট গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার গাছের সর্বোচ্চ পরিমাণ ট্রিটমেন্ট হয়ে যাবে। এছাড়াও পরবর্তী যে স্প্রে অর্থাৎ 70 দিন বা হচ্ছে 65-70 দিনে বা তার এই সময়ে গাছের তখন আমরা গাছটাকে পেঁয়াজটাকে নামানোর জন্য, এবং তখন কিন্তু মাথা পোড়ার হারটা বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার হাত থেকে গাছটাকে সুস্থ রাখার জন্য, মাথা পোড়াটাকে একদম লক করার জন্য, যত দীর্ঘদিন পেঁয়াজটা নামার একটা সময় পায়, এই জন্য আমরা ওই সময়টাতে বাইরের লুনাটা ব্যবহার করব, পিট একটা অথবা 2টা আমরা আপনাদের প্রয়োজন অনুযায়ী। আপনারা জানেন যে লুনার সাথে কোনো কম্পেয়ার নেই। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ কিন্তু আপনাদেরকে বলে আসছে যে ভাই এটা থেকে এটা ভালো। আসলে লুনা একটি দীর্ঘমেয়াদী ছত্রাকনাশক, যেটা প্রায় আপনার পেঁয়াজটাকে 15 থেকে 16 দিন আপনার পেঁয়াজটাকে ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করবে। সেখানে অনেক 2 দিন 3 দিনের রেজাল্ট দেয় এরকম কোম্পানির অনেক ওষুধ আছে, যেগুলা সর্বোচ্চ 7 দিন পর্যন্ত আপনাকে পেঁয়াজটাকে সুরক্ষা দিয়ে পূর্ণ পেঁয়াজের উঠা থেকে নামা পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও প্রদান করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমাদের চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য পেঁয়াজ এবং সবজির উপরে ভিডিও প্রদান করে থাকি। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।